হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের ডিসকাশনের মূল বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি, যেটা এলপি এবং ইউপি উভয়ের জন্যই ম্যান্ডেটরি পেপার এবং উভয়ের কোর্সই কিন্তু অলমোস্ট সেম। তো গ্রামার পোর্শনে একটু ডিফারেন্স আছে, একটু অ্যাডিশনাল ইউপির জন্য অ্যাডিশনাল দুটো পয়েন্ট আছে। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2019 আসাম টেটে এলপি এবং ইউপি উভয়ের জন্যই পেডাগজির যে পেপার, ইংরেজির পেপার, পেডাগজি অফ লার্নিং বা পেডাগজির পেপার থেকে পার্ট থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয়নি। ইভেন বাট সদ্য সমাপ্ত যে স্পেশাল টেট হয়েছিল 2021 সেটাও ইংরেজির পেডাগজি থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয়নি, কিন্তু আমাদেরকে সেটা ইগনোর করতে হবে। সেই জিনিসটা ইগনোর করতে হবে যে এবারও আসবে না। তো সুতরাং আমাদেরকে বেটার প্রিপারেশন নিতে হবে, যে যদি আসে তাহলে আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। সেই জন্য আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ 4 স্কিলস অর্থাৎ LSRW। তো আমাদেরকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি না আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে না হলে আমাদের শুধু এমসিকিউ মানে করতে প্রবলেম হবে। অর্থাৎ শুধু এমসিকিউ ক্র্যাক করে এমসিকিউ দেখে কনসেপ্ট না ক্লিয়ার করে সেটা আমাদের অ্যাপিয়ার হওয়া উচিত নয়। সুতরাং আমাদেরকে কনসেপ্ট ভালো করে ফর্ম করতে হবে। তো সেই জন্য সেটা আমি নিজের আরটিটেটের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেমন আসাম এলপি ইউপি বা সিটেট এলপি ইউপি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, স্লেট, সবার এক্সপিরিয়েন্স থেকে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কনসেপ্ট ফরমেশন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যে কোনো এক্সাম, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে হলে আপনাকে প্রথমে কনসেপ্ট সেটা ভালো করে ক্লিয়ার করতে হবে। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আপনি যে কোনো জায়গা থেকে কোয়েশ্চন হোক, এমসিকিউ হোক, আপনি অ্যাটলিস্ট রিলেটেড গেস করে আপনি সেটা ঠিক কোয়েশ্চন অপশন বসাতে পারবেন। তাহলে আজকের আমরা পার্টটি শুরু করছি। তো LSRW হচ্ছে লিসেনিং। এল ফর লিসেনিং অর্থাৎ শোনা, আর ফর রিডিং, এস ফর স্পিকিং অর্থাৎ বলা, এরপর হচ্ছে আর ফর রিডিং এবং ডাব্লিউ ফর রাইটিং। তো এই হচ্ছে 4টি LSRWর ফুল মিনিং। তো আমরা যে কথা বলি সেটা হচ্ছে একটি স্কিল অর্থাৎ দক্ষতা। কথা বলা হচ্ছে একটা দক্ষতা এবং সেই দক্ষতা আমাদেরকে অর্জন করতে হলে আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। যেমন LSRW, প্রথমে আমাদেরকে শুনতে হবে, সেই ভাষা শুনতে হবে, যে কোনো ভাষা হোক, প্রথমে আমাদেরকে সেই ভাষা শুনতে হবে, এরপর আমরা আস্তে আস্তে বলতে পারবো। এবং রিডিং রাইটিং সেটি হচ্ছে কিন্তু একটু ফর্মাল ব্যাপার, অর্থাৎ আমাদেরকে রিডিং রাইটিং শিখতে হলে আমাদেরকে স্কুল কলেজে খাতা কলম বই ইত্যাদি প্রয়োজন, কিন্তু LS অর্থাৎ লিসেনিং স্পিকিং সেটার জন্য আমাদেরকে স্কুলে যেতে হয় না, বই খাতা কলম এসবের দরকার পড়ে না। যদি আমরা আমরা যেমন মাদার টাং শিখি অর্থাৎ মাতৃভাষা বা L1, যাকে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে আমাদের মাতৃভাষা, তো সেটা শেখার সময় আমাদের কিন্তু বই খাতা কলম ইত্যাদির দরকার হয় না। আমরা আস্তে আস্তে বাচ্চা থেকে শুরু করে যখন একটি ভাষা শুনতে শুনতে অভ্যস্ত হয়, এরপর আস্তে আস্তে আমরা সেই ভাষাটা গ্রাস্প করে ফেলি, অর্থাৎ আস্তে আস্তে বুঝে সেই ভাষা আমরা কথা বলতে স্টার্ট করি। তো মাতৃভাষা শিখতে কোনো স্কুলে যেতে হয় না, বিদ্যালয়ে যেতে হয় না, বই খাতার দরকার নাই। কিন্তু যখন আমরা মাতৃভাষা যে কোনো ভাষাই হোক না কেন, যখন রিডিং রাইটিং করব তখন কিন্তু আমাদের ফর্মাল এডুকেশন লাগবে, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেতে হবে, টিচারের প্রয়োজন হবে, গাইডেন্সের প্রয়োজন হবে, বই খাতা ইত্যাদির প্রয়োজন হবে, কিন্তু লিসেনিং স্পিকিংয়ে প্রয়োজন হয় না। তো এই 4টি স্কিল হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টি স্কিল হচ্ছে, এবং লাস্ট ইয়ার একটি ইউপির একটি কোয়েশ্চেন এসেছিল আপার প্রাইমারির, একটি মাত্র এখান থেকে দিয়েছিল যে লিসেনিং স্পিকিং প্রিসিডস রিডিং রাইটিং। ইংরেজিতে কোয়েশ্চেন আসবে ইংরেজি পেপারে, সুতরাং আমরা বাংলাতে আর করিনি, বাংলায় ট্রান্সলেট করে লাভই নেই, কারণ যেহেতু ইংরেজির এইসব কোয়েশ্চন যদি আসে তাহলে ইংরেজিতেই আসবে, বাংলায় আসবে না।
তো লাস্টের কোয়েশন এসেছিল যে লিসেনিং স্পিকিং প্রিসিডস রিডিং রাইটিং, এটা শুদ্ধ না ভুল। 4টি অপশন দেওয়া হয়েছিল, তো শুদ্ধ ছিল লিসেনিং স্পিকিং প্রিসিডস রিডিং রাইটিং, অর্থাৎ রিডিং রাইটিংয়ের আগে আসে লিসেনিং স্পিকিং, অর্থাৎ আমাদেরকে সেই অর্ডারটা শিখতে হবে। প্রথমে আসে লিসেনিং স্পিকিং, এরপর রিডিং রাইটিং, তো 4টির অর্ডারটা শিখতে হবে। তো প্রথম আমরা শুরু করব লিসেনিং, অর্থাৎ শোনা। তো লিসেনিংয়ের মধ্যে 2 ধরনের টাইপ আছে, 2 কাইন্ডস। একটি হচ্ছে ইন্টারেক্টিভ আর একটি হচ্ছে নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ হচ্ছে যখন আমরা ইন্টারাকশন করি, অর্থাৎ কথা বলি, ফেস টু ফেস যখন আমরা কথা বলি, যেমন টেলিফোনে কনভারসেশন যখন আমরা করি তখন আমরা কথা বলি, কথা শুনি, এরপর কথা বলি, কথা শুনি বলি, সেটাকে ইন্টারেক্টিভ বলে, ইন্টারেক্টিভ লিসেনিং বলে। অর্থাৎ আমরা ইন্টারাকশন করছি, আমরা শুধু শুনছি না বা শুধু বলছি না, আমরা বলছি ও শুনছিও। অর্থাৎ আমরা যখন টেলিফোনে কথা বলি, কোনো সময় আমরা জিজ্ঞেস করি, আস্ক ফর ক্ল্যারিফিকেশন, কোনো জিনিস না শুনলে আবার বলি, সেটা আবার ক্ল্যারিফাই করার জন্য, আবার রিপিট করার জন্য, বা কী বলছেন আপনি, সেটা সেই জিনিসটা হয়। অর্থাৎ ইন্টারেকশন জিনিসটা টেলিফোন কনভারসেশনে হয়, বা ফেস টু ফেস কনভারসেশনে যখন দুইজন মানুষ কথা বলে, ফেস টু ফেস কনভারসেশন করে বা টেলিফোন কনভারসেশন, সেটা কিন্তু ইন্টারেক্টিভ। আর নন ইন্টারেক্টিভ যেখানে কোনো ইন্টারেকশনই হয় না, অর্থাৎ শুধু একজন মানুষই কথা বলে এবং তুমি জাস্ট শুনছই, সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। যেমন রেডিও, টিভি, ফিল্ম, লেকচার, সারমন। তো সারমন হচ্ছে যে প্রিচ, মানে কোনো ধর্মগ্রন্থ পড়েন যারা, তারা শুধুই মাত্র বলে না এবং আপনি একজন জাস্ট শুনেন, তো সেটা কিন্তু নন ইন্টারেক্টিভ। অর্থাৎ আপনি রেডিও যখন শুনবেন বা টিভি যখন দেখবেন, আপনি কিছু বলার সুযোগ নেই, আপনি জাস্ট শুনছেন, তো সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ, অর্থাৎ আপনি ইন্টারাকশনের কোনো স্থানই নেই। এরপর হচ্ছে মেইন টাইপস অফ লিসেনিং। লিসেনিংয়ের অনেক টাইপ আছে, যেমন ডিসক্রিমিনেটিভ লিসেনিং আছে, তো এটা সবচেয়ে বেসিক ফর্ম অফ লিসেনিং, এবং ইট ডাজ নট ইনভলভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বাট মেয়ারলি ডিফারেন্ট সাউন্ডস দ্যাট আর প্রডিউসড। তো ডিসক্রিমিনেটিভ লিসেনিংয়ে জাস্ট কোনো একটি সাউন্ড শোনা, সেটাই হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসেনিং। এখানে অর্থ বোঝার কোনো দরকারই নেই সেই টাইপের লিসেনিংয়ে, মানে অর্থ না বোঝা যখন, তখন সেটা হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসেনিং। জাস্ট সাউন্ড শোনা, সেটাই হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসেনিং। এরপর হচ্ছে কম্প্রিহেন্সিভ লিসেনিং, সেটা আবার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ, যে মেসেজ যিনি বলছেন, যে ওনার যে মেসেজ, সেটা আপনাকে বুঝতে হবে, শুনে ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিসেনিং। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যা কিছু বলা হচ্ছে, তো সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিসেনিং। আপনাকে ভোকাবুলারি বুঝতে হবে, এরপর ল্যাঙ্গুয়েজ, সব জিনিস বুঝতে হবে। তো এরপর হচ্ছে ইনফরমেশনাল লিসেনিং, অর্থাৎ আপনি কিছু শুনছেন, ইনফরমেশন, মানে লিসেন টু লার্ন সামথিং, ইউ আর এঙ্গেজড ইন ইনফরমেশনাল লিসেনিং। তো আপনি যখন শোনার জন্য, শেখার জন্য কিছু শুনবেন, তখন সেটা হচ্ছে, অর্থাৎ আপনি কিছু ইনফরমেশন ইনপুট করবেন, আপনি ইনফরমেশন টেক করবেন, নেবেন, তখন সেটা হচ্ছে ইনফরমেশন লিসেনিং। অর্থাৎ আপনি শুনছেন ইনফরমেশন পাওয়ার জন্য। এরপর হচ্ছে যেমন নিউজ দেখি আমরা, তো সেটা থেকে আমরা ইনফরমেশন পাই, তো সেটা হচ্ছে ইনফরমেটিভ লিসেনিং। অর্থাৎ আপনি নিউজ দেখে কিছু শুনছেন, কিছু বুঝছেন, কোনো ইনসিডেন্ট হয়েছে, কোনো ইভেন্ট হয়েছে, কোনো ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেটা শুনছেন, সেটা ইনফরমেশন পাচ্ছেন, সেটা হচ্ছে ইনফরমেশন লিসেনিং। এরপর হচ্ছে ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং আরও একটু হায়ার লেভেলের, যেখানে আপনি শুনে সেটা ইভ্যালুয়েট করবেন, স্ক্রুটিনাইজ করবেন, অর্থাৎ কী বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, আপনি নিজে থিঙ্কিং করবেন, চিন্তা করবেন, ভালো করে ডিপ চিন্তা যখন করবেন, এরকম কেন করা হচ্ছে, কেন হচ্ছে, সেটা চিন্তা করবেন, তখন সেটা ক্রিটিক্যাল লিসেনিং। তো এরপর হচ্ছে এমপ্যাথেটিক লিসেনিং বা থেরাপিউটিক লিসেনিং। যখন আপনি কারোর ফিলিংস সেটা বোঝার জন্য, ইমোশনস, সেটা যে স্পিকার সে আপনাকে কিছু ইমোশনাল বা ফিলিং রিলেটেড কিছু বলছে, তো আপনি সেগুলো শুনে আপনি ওকে এমপ্যাথি দিবেন, সিম্প্যাথি দিবেন, সেটা হচ্ছে, মানে আপনি শুধু শুনলেই হবে না, সেই মানুষটাকে আপনি এমপ্যাথি দিতে হবে, মানে এমনভাবে শুনতে হবে যে যাতে এমন রিয়েলাইজ, মানে আপনার বোঝা যায় যে আপনি কিছু সিম্প্যাথি, এমপ্যাথি সেটা আপনি ইউজ করছেন।
তো লিসেনিং স্কিল ক্যান বি ইমপ্রুভ, লিসেনিং স্কিল কীভাবে ইমপ্রুভ করতে পারবেন? বাই অ্যালাউইং স্টুডেন্ট টু রেকগনাইজ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আপনি ডিকটেট করতে পারেন সিম্পল ওয়ার্ডস ফ্রেজ, সেগুলো বাচ্চাদেরকে শুনে সেগুলো রেকগনাইজ করার প্র্যাকটিস করাতে পারেন। প্লেয়িং এন অডিও টিপ, একটি অডিও টিপ অডিও টিপ বাজিয়ে ক্লাসরুমে দিতে, নিউজ ইংলিশ যদি শিখতে হয় ইংলিশ ক্লাসরুমে ইংলিশ অডিও টিপ বা কোনো ফিল্ম, কোনো সং, কোনো লেকচার, সেগুলো দিয়ে ক্লাসরুমে এই ধরনেরভাবে আপনি বা শিখাতে পারবেন, লিসেনিং স্কিল বাড়াতে পারবেন। তো এনকারেজ স্টুডেন্ট টু ওয়াচ ইংলিশ প্রোগ্রাম, ইংলিশ ভাষা শেখাতে হলে ইংলিশ কোনো প্রোগ্রাম, নিউজ চ্যানেল, সেটা দেখার অভ্যাস যদি স্টুডেন্টদেরকে এনকারেজ করেন, তখন ওদের লিসেনিং স্কিলটা, ইংলিশ লিসেনিং স্কিল বৃদ্ধি হবে। এরপর ডিকটেট প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ ডিকটেট করবেন, সেটা থেকেও ওদের লিসেনিং স্কিল বৃদ্ধি হবে। তো এই সমস্ত কোয়েশন আসতে পারে যে কিভাবে করা যায়, কিভাবে লিসেনিং স্কিল বাড়ানো যায়। এরপর হচ্ছে স্পিকিং, অর্থাৎ বলা। স্পিকিং তো যেখানে আমাদের লাংস, আমাদের ভোকাল ট্র্যাক্ট, আমাদের গলার যে সুর, সেগুলো ভোকাল লাইন্স, আমাদের গলার যে টোন, গলার যে জিনিস, সেগুলো প্রয়োজন হয়। টাং, অর্থাৎ আমাদের জিহ্বা, টিথ, লিপস, সেগুলোর প্রয়োজন হয়। সেটা স্পিকিং করতে সেগুলোর প্রয়োজন হয়, লাংস, ভোকাল ট্র্যাক্ট, লিপস, সেগুলোর। এবং স্পিকিং হচ্ছে সেকেন্ড অফ দ্য 4 লার্নিং স্কিল। যে লার্নিং স্কিল যে আছে 4টি, এর মধ্যে স্পিকিং হচ্ছে সেকেন্ড, LSRW সেকেন্ড হচ্ছে স্পিকিং। তো স্পিকিং 3 ধরনের হতে পারে। একটি হচ্ছে ইন্টারেক্টিভ, অর্থাৎ যেখানে আপনি ইন্টারাকশন করেন, ফেস টু ফেস কনভারসেশন। অলরেডি বলে দিয়েছিলাম যে টেলিফোন কনভারসেশন বা ফেস টু ফেস কনভারসেশন, যেখানে আপনি কিছু রিপ্লাই দেবেন, শুধু শুনবেন না বরং রিপ্লাইও দেবেন, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ। আবার নন ইন্টারেক্টিভ, পার্শিয়ালি ইন্টারেক্টিভ হচ্ছে কেউ একজন স্পিচ দিল, এরপর কোয়েরিজ সেশন রাখা হলো, কোনো একটি লেকচারের পর যে কোয়েরি সেশন রাখা হয়, তো শেষে কিছু আপনি ক্লিয়ারিফাই করার জন্য কিছু কোয়েশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে পার্শিয়ালি। পুরোপুরি ইন্টারাকশন নাই, কিন্তু পার্শিয়ালি কিছু আপনাকে ইন্টারাকশন করার সুযোগ দেওয়া হয়, সেটা হচ্ছে কোয়েরি, সেটা হচ্ছে পার্শিয়ালি ইন্টারেক্টিভ। এরপর হচ্ছে নন ইন্টারেক্টিভ, অর্থাৎ যেখানে আপনাদের কোনো ইন্টারাকশনের কোনো স্পেসই নেই, সুযোগ নেই, যেমন রেডিও, টিভি, নিউজ, সেগুলো বা রেকর্ডের কোনো টেপ, স্পিচ, সেগুলো হচ্ছে নন ইন্টারেক্টিভ, অর্থাৎ আপনি শুধু শুনবেন, ইন্টারাকশন করার কোনো স্পেসই নেই। তো স্পিকিং স্কিলস কীভাবে আপনি বাড়াতে পারেন? তো এঙ্গেজিং দ্য স্টুডেন্টস ইন সিম্পল কনভারসেশন, স্টুডেন্টদেরকে সবসময় বলা উচিত যে সবসময় ওরা যদি ইংলিশ বাড়াতে চান, তো ইংলিশে কনভারসেশন করার জন্য এনকারেজ করা, স্টুডেন্টদেরকে ইনফরমেশন বা এক্সপ্রেস দেয়ার থটস, কী তারা ভাবে, চিন্তা করে, আইডিয়া শেয়ার করা, সেগুলো ইংরেজিতে কথা বলা, ইন্টারাকশন করা ওদের ফ্রেন্ডসদের সাথে বা টিচার্সদের সাথে। তো সেই ধরনেরভাবে আপনি স্পিকিং স্কিল স্টুডেন্টের মধ্যে ইমপ্রুভ করতে পারবেন। আস্কিং স্টুডেন্ট টু কমিউনিকেট ইন ইংলিশ উইথ আদার স্টুডেন্টস, স্কুলে ইংলিশ স্পিকিংয়ের ব্যবস্থা করা, অর্থাৎ এনকারেজ করা। এরপর হচ্ছে মেকিং দ্য স্টুডেন্ট অ্যাওয়্যার অফ ডিফারেন্ট টোনস, এক্সপ্রেশন দ্যাট দে ক্যান ইউজ ওয়াইল স্পিকিং। তো কীভাবে ওদেরকে ভালো স্পিচ, অর্থাৎ ভালো টোন দিয়ে, ভালো এক্সপ্রেশন দিয়ে কথা বলতে হয়, সেটা শেখানো। আস্কিং স্টুডেন্ট টু প্র্যাকটিস স্পিকিং ইন ফ্রন্ট অফ মিরর, তো ওদেরকে মিররের সামনে, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা, সেটা প্র্যাকটিস করা, কিভাবে বলতে হয়, কোন এক্সপ্রেশনে বলতে হয়। তো সেই সমস্ত হচ্ছে স্পিকিং স্কিল ইমপ্রুভ করার পন্থা। এখন হচ্ছে রিডিং, অর্থাৎ শিখা। তো রিডিং অ্যান্ড রাইটিং হচ্ছে এমন দুইটি স্কিল, যেখানে আপনার ফর্মাল এডুকেশনের দরকার পড়বে রিডিং অ্যান্ড রিডিংয়ে আপনি স্কুলে যেতে হবে। আপনি স্কুলে না গিয়ে, কেউ যদি শিক্ষক আপনার কিনারে না হয়, তাহলে আপনি রিডিং করতে পারবেন না, অর্থাৎ আপনাকে কেউ শিখাতে হবে, ওরা ফর্মালি শিখাতে হবে। সো রিডিং ইজ রিলেটেড টু ফর্মাল এডুকেশন, এটা মনে রাখতে হবে, রিডিং অ্যান্ড রাইটিং। তো রিডিংয়ের মধ্যে কিছু টাইপ আছে, যেমন লাউড রিডিং, অর্থাৎ জুড়ে কথা বলা। তো জুড়ে কথা বলা বিশেষত 3-4 বছরের বাচ্চারা জুড়ে পড়ে,
পড়ার অভ্যাস, কারণ সেটা কিন্তু ভালো, কারণ ওরা তো নতুন একটি ভাষা শিখছে, নতুন প্রোনাউন্সিয়েশন শিখছে, তো ওদের অনেক ভুল থাকতে পারে। তো লাউড রিডিং তাদের সাউন্ড সেটা কারেক্ট করার একটা সুযোগ দেবে। ইন্টোনেশন অর্থাৎ টোন কীভাবে বলতে হয় একটা ভাষা, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, সেটা বলবে। এক্সপ্রেশন কীভাবে বলতে হয়, কোন টোনে বলতে হয়, কেমন জোর দিতে হয় একটা ওয়ার্ডে, একটা লেটারে, সেটা ওরা শিখতে পারবে। তো ওদের কেমন স্পিডে পড়তে হবে, প্রোনাউন্সিয়েশন, পজ, কনফিডেন্সের সাথে কীভাবে পড়তে হয়, সেটা কিন্তু ওদের হেল্প করে লাউড রিডিং। তো লাউড রিডিং সাধারণত বাচ্চারা ইউজ করে থাকে। এরপর হচ্ছে সাইলেন্ট রিডিং। সাইলেন্ট রিডিং অর্থাৎ শান্তভাবে কথা বলা। যখন আপনি অ্যাডাল্ট হয়ে যাবেন, 18+ হয়ে যাবেন, অর্থাৎ একটু বয়স হওয়ার পর আপনি সাইলেন্ট রিডিং করে থাকেন, কারণ আপনার লাউড রিডিংয়ের সময় তখন শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি একটু ম্যাচিওর হয়ে যান, এরপর সাইলেন্ট রিডিং করেন। সাইলেন্ট রিডিং বেশ পড়ার জন্য করা হয়, খুব বেশ পড়ার জন্য সাইলেন্ট রিডিং করতে হয়। আপনি যদি লেজার অর প্লেজারের জন্য অর্থাৎ আনন্দের জন্য পড়তে চান, তাহলে সাইলেন্ট রিডিং করেন। আনন্দের জন্য পড়া অর্থাৎ যেমন নভেল পড়া বা ড্রামা পড়া বা গল্প, স্টোরি আছে, শর্ট স্টোরি, সেগুলো পড়া, সেগুলো আমরা সাইলেন্ট রিডিং মনে মনে আস্তে আস্তে পড়ে আমরা এনজয়ের জন্য পড়ি। সেটা আমরা কোর্সের জন্য বা সেটার জন্য পড়তে পারি, কিন্তু সাইলেন্ট রিডিং সাধারণত লেজার অর প্লেজারের জন্য করা হয়। কিন্তু আপনি নিজের কোর্সের একাডেমিক বুকসও সাইলেন্ট রিডিং করতে পারেন, কিন্তু সাইলেন্ট রিডিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে লেজার অর প্লেজারের জন্য, নলেজের জন্য সাইলেন্ট রিডিং করা হয়। এবং সাইলেন্ট রিডিং সাধারণত অ্যাডাল্ট যারা অর্থাৎ ম্যাচিওর যারা, তারাই সাইলেন্ট রিডিং করে। এরপর হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে আরেক ধরনের রিডিং, যেখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিটারেল মিনিং অফ দ্য টেক্সট, অর্থাৎ কোনো একটি বুকস আছে, সেটা টেক্সট আছে আপনার একাডেমিক টেক্সট, অর্থাৎ আপনাদের কোর্সের টেক্সট যেগুলো আছে, সেগুলো আপনি লিটারেল মিনিং অর্থাৎ পুরোপুরি সব শব্দ আক্ষরিক অর্থ, লিটারেল হচ্ছে আক্ষরিক অর্থ আপনি যখন শিখবেন, তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। অর্থাৎ বইয়ের লাইন বাই লাইন প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক সেন্টেন্স, কোনো পোয়েমের, কোনো গল্পের, কোনো সায়েন্সের, সবগুলো যখন শিখবেন, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। অর্থাৎ ইন্টেন্সিভ রিডিংয়ে লিটারেল মিনিং শেখা হয়, একটা শব্দের, একটা চ্যাপ্টারের, একটা ইউনিটের ভোকাবুলারি, স্ট্রাকচার, সবগুলো ভালো করে শিখে হয়, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিংয়ের পারপাসটি হলো যে স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজটা শিখবে। যদি ইংলিশে ইন্টেন্সিভ রিডিং হয়, তাহলে ইংলিশ ভাষা শেখার জন্য, ইংলিশের ওয়ার্ড শেখার জন্য, ভোকাবুলারি শেখার জন্য, শব্দ ভাণ্ডার শেখার জন্য ওরা ইন্টেন্সিভ রিডিং করে থাকে। তো ইন্টেন্সিভ রিডিংয়ে নট অনলি ফর ডিটেইলড কম্প্রিহেনশন, শুধুমাত্র ডিটেইলড বোঝার জন্য করা হয় না, বরং মাস্টারিং দ্য স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি। যদি ইংলিশ ইন্টেন্সিভ রিডিং করে, তখন ওরা স্ট্রাকচার বুঝে, ইংলিশের স্ট্রাকচার কীভাবে বলতে হয় বা কিভাবে সেন্টেন্স একটি ফরমেশন করতে হয়, ওদের ইংলিশের ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং, সবগুলো পড়তে হয়। সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিংয়ের এক্সাম্পল। যেমন রিডিং অফ টেক্সট বুক, অর্থাৎ নিজের যে একাডেমিক বই আছে, টেক্সট বুক আছে, সেগুলো আমরা ইন্টেন্সিভ রিডিং করে থাকি। অর্থাৎ আমাদেরকে প্রত্যেক লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কোয়েশনে এক্সামে আসবে, সেই জন্য আমরা প্রত্যেক ওয়ার্ড পড়ে থাকি, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। কিন্তু এক্সটেন্সিভ রিডিং হচ্ছে, তো এখানে বলা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং ইজ দ্য ডিটেইল স্টাডি, মানে পুরোপুরি ডিটেইল স্টাডি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়া, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। তো এক্সটেন্সিভ রিডিং আবার হচ্ছে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেখানে লং টেক্সট অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ বড় পড়া বা বেশ পড়া, সেগুলো পড়ার জন্য জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে না, ভোকাবুলারি শিখতে হবে না, আমাদেরকে জাস্ট কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য আমরা পড়ি, বা কোনো আনন্দের জন্য পড়ি, যেমন নভেল পড়ি, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। নভেল, শর্ট স্টোরি, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ রিডিং, আমরা মানে বেশ এনজয়ের জন্য পড়ি। আমাদেরকে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড, যখন আমরা এনজয়ের জন্য পড়ি কোনো একটি নভেল, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বুঝতে হয় না, দরকারই নেই, আমরা জাস্ট টাইম পাসের জন্য পড়ি। ট্রেনে যাচ্ছি, তখন আমরা টাইম পাস করবো, তখন আমরা কোনো একটি নভেল পড়লাম টাইম পাসের জন্য, তো সেগুলো করি আমরা এক্সটেন্সিভ রিডিং।
অর্থাৎ আমরা জাস্ট নন ডিটেল স্টাডি যাকে বলা হয়, কোনো ডিটেলড না গিয়ে প্রত্যেক লাইন বাই লাইন না পড়ে আমরা জাস্ট পুরো নভেল পড়লাম, পুরো একটি জিকের বুকস পড়লাম ইনফরমেশন গেদার জন্য ইন সাইলেন্ট রিডিংয়ের দ্বারা। তো এক্সটেন্সিভ রিডিংয়ে বেশ বিশাল আকারের ম্যাটেরিয়াল পড়া হয়, বেশ করে পড়ার সময় আমরা এক্সটেন্সিভ রিডিং করি। তো যেমন এক্সাম্পল দেওয়া আছে নভেল, ম্যাগাজিন, নিউজ পেপার, সেগুলো আমরা এক্সটেন্সিভ রিডিং করি। এরপর হচ্ছে স্ক্যানিং হচ্ছে রিডিং কুইকলি টু সার্চ ফর স্পেসিফিক ইনফরমেশন। আপনি কিছু ইনফরমেশন আপনি খুঁজছেন, তো খুব তাড়াতাড়ি করে আপনি 1 মিনিটের মধ্যে পুরো বড় একটি পেজ পড়বেন তখন সেটা হচ্ছে স্ক্যানিং। আপনি কিছু একটি স্পেসিফিক ইনফরমেশন আপনার দরকার, যেমন আপনার মোবাইল হঠাৎ নষ্ট হয়ে গেছে, তখন আপনি মোবাইলের গাইড বুক কিন্তু লাইন বাই লাইন পড়বেন না। যে প্রবলেমে আপনি ফেস করছেন, যেমন আপনি পাওয়ার বাটন কিভাবে করবেন সেটা শেখার জন্য সঙ্গে আপনি মোবাইলের গাইড বুক, যেটা মোবাইলের সাথে দেওয়া হয়, সেই গাইড বুকে আপনি সঙ্গে পাওয়ার অন অফ সেই পোর্শনটি আপনি পড়বেন, আর বেশ পড়বেন না। কারণ আপনার বর্তমানে দরকার যে মোবাইল অন হচ্ছে না, সেই প্রবলেমটা ফেস করছেন, তো সঙ্গে আপনি মোবাইল অন কিভাবে করতে হয় সেই যে সেকশন আছে, সেই ওয়ার্ড, সেই পার্টিকুলার সেকশন আপনি খুঁজে বের করে সেটা পড়বেন। তো এখানে আপনি স্ক্যান করছেন কোথায় মোবাইলের সেই ইনফরমেশন আমি পাবো। তো সঙ্গে বাকি সবগুলো না পড়ে কিভাবে সিম লাগাতে হয় সেটা না পড়ে আপনি জাস্ট পড়বেন মোবাইল কিভাবে অন করতে হয় সেটা। তো স্পেসিফিক একটি ইনফরমেশনের জন্য আপনি কিছু ওয়ার্ড সার্চ করছেন, তো সেই যে প্রসেস সেটা খুব তাড়াতাড়ি আপনি পড়ছেন। তো স্ক্যানিং মে অ্যালাউ ইউ টু রিড আপ টু 1500 ওয়ার্ডস। তো 2 পেজ 3 পেজ আপনি 1 মিনিটের মধ্যে স্ক্যান করতে পারবেন। তো লোকেট কিওয়ার্ডস, এটা ইম্পর্টেন্ট যে আপনাকে স্পেসিফিক ইনফরমেশন পড়তে হয়, সার্চ ফর স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড লোকেট কি টার্মস। কোনো কি টার্মস আপনার, যেমন কোনো ইম্পর্টেন্ট দরকারি কোনো শব্দ, মানে কোনো সেন্টেন্স, কোনো একটি প্রবলেমে পড়ছেন, টিভি গাইড বুক খুলেছেন, টিভির এই সমস্যা হয়েছে, তখন আপনি টিভির গাইড বুক পড়ে সঙ্গে সেটা বের করে, যে সমস্যায় পড়েছেন সেটা বের করে আপনি সার্চ করে, আপনি সেই কি টার্মটা সার্চ করে আপনি এরপর ছেড়ে দেবেন। তো সেটা হচ্ছে স্ক্যানিং, আপনি স্পেসিফিক একটি ইনফরমেশনের জন্য কিছু সার্চ করছেন। এরপর হচ্ছে স্কিমিং। তো স্কিমিং হচ্ছে, এটা হচ্ছে রিডিং টেকনিক আরেক ধরনের, তো যেখানে মেইন অর জেনারেল আইডিয়াজ ইন এ টেক্সট উইদাউট গোয়িং ইনটু ডিটেইলড অর এক্সস্টিভ রিডিং। তো আপনি স্কিমিংয়ে কী করবেন, যে আপনি ডিটেইল স্টাডি না করে জাস্ট উপর একটু পড়ে একটি জেনারেল আইডিয়া বুঝে নেবেন। একটি বড় বই আছে, বইয়ের একটি সেগমেন্ট, একটি পার্ট আপনি সঙ্গে পড়ে 2 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সেটা পড়ে কিছু একটা বুঝে নেবেন। যেমন আপনার টিচার বলছেন যে নেক্সট 5 মিনিটের মধ্যে এই ইউনিট থেকে আমি একটি কোয়েশ্চেন দাঁড়াবো, সবাই দেখে নাও। তো আপনাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিটস এবং পেজ আছে যেমন 5 পেজেস। তো প্রত্যেক সব পেজ আপনি লাইন বাই লাইন পড়তে পারবেন না, তো সেই সময় আপনি স্কিমিং করবেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি করে পুরো পেজটির মানে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো একটু জাস্ট চোখ একবার দেখে জাস্ট পড়ে নেবেন, খুব তাড়াতাড়ি পড়ে নেবেন, সেটা হচ্ছে স্কিমিং। অর্থাৎ জেনারেল আইডিয়া বোঝার জন্য, পুরো সেই ইউনিটের আইডিয়া বোঝার জন্য আপনি পড়বেন যখন সেটা হচ্ছে স্কিমিং। তো স্কিমিং হেল্পস ইউ আইডেন্টিফাই ওয়েদার অর নট টু কন্টিনিউ রিডিং, হোয়াট টু রিড। যখন আমরা কোনো একটি বই কিনতে যাই বা মার্কেটে, তখন আমরা কোনো একটি নতুন নভেল কেনার ইচ্ছুক হই, তখন আমরা সেই নভেলটি খুলে আপনার দেখি যে সেই নভেলটি ইন্টারেস্টিং হবে কি না, সেই নভেলটি কিনলে আমাদের লাভ হবে কিনা, আমাদের মজা হবে কিনা, মানে আমরা আনন্দ পাবো কিনা, তখন আমরা স্কিমিং করি। অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই নভেলটির কি দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে বা কিছু লাইন পড়ে আমরা তখন বুঝতে পারি না এই বইটি আমার খুব ভালো লাগবে পড়লে, তো তখন আমরা সেই বইটি কিনে ফেলি। কোনো নভেল বা কোনো ড্রামা বা এছাড়াও কোনো জিকের বুকস কিনতে হলে আমরা কন্টেন্ট দেখে বা কিছু লাইন পড়ে আমরা বুঝে নিই যে সেই বইটা আমাদের মানে ইন্টারেস্টিং হবে, তো তখন আমরা বুক কিনে নিই। তখন সেই সময় আমরা স্কিমিং রিডিং টেকনিকটা ইউজ করি। তো স্কিমিংয়ে কী করা হয়,
রিডিং এভরি ওয়ার্ড ডাজ নট ইনভলভ রিডিং এভরি ওয়ার্ড। আপনি টাইটেলস পড়বেন, সাবহেডিংস পড়বেন, ওয়ার্ডস দ্যাট আর ইন বোল্ড লেটারে, ডায়াগ্রাম পড়বেন, দেখবেন। তো সব ওয়ার্ড না পড়ে জাস্ট উপর একটু একটু দেখবেন, চ্যাপ্টার কোয়েশন, ফার্স্ট সেন্টেন্স, প্রত্যেক প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স পড়বেন, এরপর আর নেক্সট প্যারাগ্রাফ পড়বেন, এরকমভাবে উপর একটু পড়ে নেবেন, তখন সেটা হচ্ছে স্কিমিং। তো কিভাবে রিডিং টেকনিক বৃদ্ধি করতে হবে? অ্যালাউ দিস স্টুডেন্ট টু রিড লাউডলি ইন দ্য ক্লাস, লাউডলি পড়াতে হবে, ডিকটেশন করাতে হবে স্টুডেন্টের নিয়ে। তো এরকমভাবে আপনি রিডিং স্কিল স্টুডেন্টের মধ্যে ইমপ্রুভ করাতে পারবেন। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে রাইটিং, অর্থাৎ লেখা। তো রাইটিংয়ের মধ্যে অনেক ধরনের রাইটিং আছে, যেমন এক্সপোজিটরি রাইটিং, যেখানে আমরা এক্সপোজ করি কিছু জিনিস। যেমন টেকনিক্যাল রাইটিং আছে, টেক্সটবুকে আমরা কি পাই, কোনো কিছু এক্সপোজ করা হয়েছে, কোনো একটা ফ্যাক্ট এক্সপোজ করা হয়েছে। তো সাবজেক্ট ওরিয়েন্টেড যখন জিনিস আমরা পাই কোনো একটি সাবজেক্ট টপিকের উপর, যেমন আর্থকুইক একটি টপিক আছে, তো সেটা আমরা যা মানে সেই সাবজেক্টে জিওগ্রাফিতে আর্থকুইক সেই জিনিসের উপর আমরা, বা আর্থের উপর সেই জিনিসের উপর কিছু ফ্যাক্টস দেওয়া থাকে, সেটাকে বলে এক্সপোজিটরি রাইটিং। অর্থাৎ টেক্সট বুকে আর্থের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া, বা যে কোনো জিনিস গণতন্ত্র, ডেমোক্রেসির উপর কিছু ফ্যাকচুয়াল জিনিস দেওয়া, তো সেটা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। বা কিছু এক্সাম্পল হচ্ছে জার্নালিজমে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন সময় হয়েছে, কে দায়ী, সেই সব ফ্যাক্টসগুলো মানে দেওয়া থাকে। তো সেটা হচ্ছে জার্নালিজম, সেটা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। কিন্তু জার্নালিজমে যেগুলো আছে এডিটোরিয়াল, সেই পোর্শনটি আবার কিন্তু এক্সপোজিটরি রাইটিং নয়, সেটা কিন্তু আমরা নেক্সটে পাবো। তো বিজনেস রাইটিং হচ্ছে সেটা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। টেকনিক্যাল রাইটিং, কোনো মোবাইল কীভাবে, কোন মোবাইল ভালো হবে, কোন মোবাইলের র্যাম কত জিবি, সেইগুলো নিয়ে লেখা যেগুলো থাকে টেকনিক্যাল রাইটিং, সেটা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। তো সেটার মূল এইম হচ্ছে যে এক্সপ্লেইন অ্যান্ড ইনফর্ম, আপনাকে এক্সপ্লেইন করবে মূল জিনিসটা এবং আপনাকে ইনফর্ম করবে, সেটাই হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। এরপর হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, যেখানে আপনাকে ডেসক্রাইব করে দেওয়া হয়, হেল্প দ্য রিডার ভিজুয়ালাইজ। তো আপনাকে বলা হয় যে এরকম হয়েছে, এরকম আছে, তো ডেসক্রাইব করা থাকে জিনিসগুলো। যেমন ফিকশন, পোয়েট্রি, অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকবে যে এই প্রোডাক্টটি, এটার সুবিধা, এগুলো হচ্ছে এটার সুবিধা, আপনি লাভবান হবেন, উপকৃত হবেন এটা কিনলে। পোয়েট্রি যেমন আছে, বা ফিকশন যেমন আছে, যেখানে নোভেলে কোনো একটি ইভেন্ট লেখা থাকে, ডেসক্রাইব করা থাকে, এরকম জিনিস। ডায়েরি রাইটিং, তো এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। পারসুয়েসিভ রাইটিং একটু আগে বলছি যে এডিটোরিয়াল জিনিস, অর্থাৎ এডিটোরিয়ালে কী লেখা থাকে, এডিটার যিনি সম্পাদক, ওনার পার্সপেক্টিভ, ওনার ভিউজ লিখেন, ওনার কী ফিল করেন সেটা উনি লিখেন। পারসুয়েসিভ রাইটিং এডিটোরিয়ালে ওনার ভিউ, ওনার আর্গুমেন্ট, উনি কী ফিল করেন, এবং এখানে কিন্তু বায়াসনেস থাকে, এডিটোরিয়ালে বায়াসনেস থাকবে, কারণ উনি যা ফিল করেন সেটা লিখবেন। তো পারসুয়েসিভ রাইটিংয়ে এমনভাবে লেখা হয় যাতে রিডার যারা আছেন ওদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য পারসুয়েসিভ রাইটিং লেখা হয়। বা কোনো অ্যাড আছে যেগুলো পড়ে আপনি ইনফ্লুয়েন্স হয়ে যাবেন, প্রভাবিত হয়ে যাবেন সেই প্রোডাক্টটা কিনতে, তো সেটা হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। বা যেমন এক্সাম্পল অ্যাডভার্টাইজিং, অপিনিয়ন, এডিটোরিয়াল, কোনো মুভি রিভিউ দেওয়া থাকে, কোনো সময় মুভি রিভিউ পারসুয়েসিভও থাকে, যে মানে বায়াস থাকে সেগুলো পারসুয়েসিভ রাইটিং। আবার কোনোগুলো আছে ইন্ডিপেন্ডেন্ট মুভি রিভিউ, বুক রিভিউ। এডিটোরিয়াল পিসেস অলরেডি বলে দিয়েছি। রিভিউজ, জব অ্যাপ্লিকেশন, তো জব অ্যাপ্লিকেশনে আপনি যদি জব সিকার হন, তাহলে আপনি এমনভাবে আপনার অ্যাপ্লিকেশন লিখবেন যাতে যে আপনার এমপ্লয়ার, সে আপনাকে বাধ্য হয় একটা জব দিতে। তো আপনি পারসুয়েড করবেন, আপনি ওদেরকে ইনফ্লুয়েন্স করবেন যে আমার কোয়ালিটি এগুলো আছে, আমি অনেকগুলো অ্যাচিভ করেছি লাইফে, এই সমস্ত বিষয় নিয়ে লিখবেন, তখন এমপ্লয়ার ইনফ্লুয়েন্স হয়ে আপনাকে জব দিয়ে দেবে। তো সেটা হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। তো এরপর হচ্ছে নেরেটিভ রাইটিং, অর্থাৎ
নেরেট করা, যেগুলোতে নেরেট করা থাকে, যেমন পোয়েট্রি, বায়োগ্রাফি, হিউম্যান ইন্টারেস্ট স্টোরিজ, অ্যানেকডোট, নভেল, শর্ট স্টোরি, সেগুলো নেরেট করা থাকে। কোনো একটি স্টোরি টেল করা, মানে স্টোরি বলা, ওকে নেরেট করা, একটা ইনসিডেন্ট নেরেট করা, ইমাজিনারি সিচুয়েশন থাকুক বা রিয়েল থাকুক, সেটাকে নেরেট করা তখন সেটা হচ্ছে নেরেটিভ রাইটিং। তো কিছু সামারি পড়ব। তো কীভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন স্টুডেন্টের ডিকটেশনের মাধ্যমে, টিচিং স্টুডেন্ট টু কম্পোজ, রিঅ্যারেঞ্জ, অর্গানাইজ, সেগুলোর মাধ্যমে। তো কিছু সামারি এখানে আমরা দেখে নেব যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্কিলস আর লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো LS মানে প্রথম দুইটি আমি অলরেডি বলেছি যে সেগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ সেগুলো আমরা স্কুলে যেতে হয় না, ফর্মাল এডুকেশন করতে হয় না। তো এগুলো হচ্ছে ইনফর্মাল অর্থাৎ আনঅফিসিয়ালি আমরা ঘরে বসে আমরা যখন বাচ্চা আস্তে আস্তে সাবকনশিয়াস ওয়েতে আমরা শিখে নেব। বাচ্চারা যখন ভাষা শিখে তখন LS করে, অর্থাৎ লিসেনিং স্পিকিং সেটা শিখে, তখন সেটা হচ্ছে সাবকনশিয়াস ওয়েতে শিখে, সাবকনশিয়াস ওয়ে। তো সেটা হচ্ছে ন্যাচারাল, একদম স্বাভাবিক অবস্থায় একটা বাচ্চা, আমরা যখন ছোটো ছিলাম তখন সবাই এরকমভাবে স্বাভাবিক ওয়েতে আমাদের মাতৃভাষা শিখেছিলাম। তো দিস টু স্কিলস আর ইন্টার রিলেটেড বাট দ্য আদার টু রিডিং রাইটিং আর আর্টিফিশিয়াল। তো অলরেডি বলে দিয়েছি যে LS RW যে রিডিং রাইটিং সেটা কিন্তু আর্টিফিশিয়াল, অর্থাৎ আপনাকে স্কুলে যেতে হবে, ফর্মাল টিচিংয়ের প্রয়োজন। এরপর হচ্ছে লিসেনিং রিডিং আর কল্ড প্যাসিভ or receptive skill, while speaking writing are called active বা productive। তো লিসেনিং এবং রিডিং মানে প্রথম উভয় দুইটা, সেটা হচ্ছে রিসেপটিভ বা রেসপন্সিভ বা প্যাসিভ স্কিল, আবার রিডিং রাইটিং হচ্ছে অ্যাক্টিভ স্কিল রিডিং রাইটিং, কিন্তু সেটা হচ্ছে প্যাসিভ স্কিল, অর্থাৎ আপনি জাস্ট শুনছেন। এখানে একটু ভুল হয়েছে, একটু আগে একটু কথা বলতে ভুল হয়ে গিয়েছিল যে লিসেনিং এবং রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল, লিসেনিং এবং রিডিং হচ্ছে প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল, অর্থাৎ সেগুলো লিসেনিং করার সময় বা রিডিং পড়ার সময় আপনি প্যাসিভ হয়ে যাবেন, আপনি জাস্ট বুঝবেন। রিসেপটিভ হচ্ছে সেটা আপনি রিসিভ করছেন কোনো একটা ইনফরমেশন, তখন সেই জন্য বলা হয় লিসেনিং এবং রিডিং। স্পিকিং এবং রাইটিং অর্থাৎ সেটা হচ্ছে আবার কিন্তু অ্যাক্টিভ স্কিল, অর্থাৎ যখন আপনি স্পিক করবেন, কথা বলবেন, তখন আপনি অ্যাক্টিভ, আপনার মাথা শার্প থাকবে, অ্যাক্টিভ থাকবে, আপনি কি বলছেন সেটা আপনি কনসিয়াসলি বলবেন, সেই জন্য আপনার মাথা অ্যাক্টিভ থাকবে, আপনার মন অ্যাক্টিভ থাকবে, মাইন্ড অ্যাক্টিভ থাকবে। এবং কারণ আপনি কিছু প্রডিউস করছেন, আপনার মাথা দিয়ে যখন আপনি লিখবেন তখন আপনি মাথা দিয়ে বানিয়ে কিছু জিনিস লিখবেন, তো প্রডিউস করবেন, তখন সেই জন্য বলা হয় লিসেনিং এবং রিডিং হচ্ছে প্যাসিভ, কিন্তু স্পিকিং এবং রাইটিং হচ্ছে অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ। এরপরের পয়েন্ট হচ্ছে যে লিসেনিং এবং স্পিকিং মে বি কল্ড অডিও লিঙ্গুয়াল। লিসেনিং অডিও, স্পিকিং লিঙ্গুয়াল, এবং বা অরেল এটার অর্থ হচ্ছে শোনা, সেটা হচ্ছে অরেল, AURAL, এবং অরেল হচ্ছে বলা। তো লিসেনিং এবং স্পিকিং সেটাকে অরেল বলা হয়, AURAL, অরেল এবং অরেল। while স্পিকিং অ্যান্ড রাইটিংকে বলা হয় গ্রাফিক মোটর। স্পিকিং অর্থাৎ গ্রাফিক, স্পিকিং অ্যান্ড রাইটিং সেটাকে গ্রাফিক মোটর বলা। মোটর অর্থাৎ সঞ্চালনা, অর্থাৎ মুভমেন্ট করি, যে রাইটিং হাত দিয়ে, ফাইন মোটর। রাইটিং হচ্ছে ফাইন মোটর স্কিল, অলরেডি বলে দিয়েছিলাম এর আগের ভিডিওটিতে যে রাইটিং হচ্ছে ফাইন মোটর স্কিল। তো স্পিকিং এবং রাইটিং হচ্ছে গ্রাফিক মোটর স্কিল, এবং লিসেনিং স্পিকিং হচ্ছে অডিও লিঙ্গুয়াল স্কিল। এখানে একটু মাইনর কারেকশন করতে হবে, লিসেনিং এবং স্পিকিং হচ্ছে অডিও লিঙ্গুয়াল বা অরেল স্কিল, কিন্তু রিডিং অ্যান্ড রাইটিং হচ্ছে গ্রাফিক অ্যান্ড মোটর স্কিল। এখানে আগে স্পিকিং দেওয়া ছিল, সেটা কেটে রিডিং অ্যান্ড রাইটিং হবে গ্রাফিক মোটর স্কিল। এরপর হচ্ছে দ্য স্কিল অফ রিডিং ইনক্লুডস রিডিং উইথ প্রপার স্ট্রেস, প্রনাউন্সিয়েশন, ইন্টোনেশন। এরপর LSRW আর নোন এজ ম্যাক্রো স্কিল। তো এই যে আমরা পেয়েছিলাম LSRW, সেটা হচ্ছে ম্যাক্রো স্কিল, অর্থাৎ বড় স্কিল। কিন্তু মাইক্রো স্কিল কি? মাইক্রো স্কিল হচ্ছে যেমন গ্রামার,
vocabulary, spelling, punctuation, etc. are known as মাইক্রো স্কেল অর্থাৎ ছোটো স্কেল। অর্থাৎ ম্যাক্রো স্কেলের ভিতরে সেই গ্রামারগুলো আসে, গ্রামার, ভোকাবুলারি। ম্যাক্রো স্কেল অর্থাৎ বড় স্কেল, কিন্তু ম্যাক্রো স্কেলের ভিতরে গ্রামার পড়ে, ভোকাবুলারি, স্পেলিং, তো সেগুলোকে মাইক্রো স্কেল বলা হয়, মানে ছোটো স্কেল বলা হয়। লিসেনিং অ্যান্ড রিডিং হচ্ছে প্যাসিভ ফর্ম, রাইটিং অ্যান্ড স্পিকিং হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তো এতটুকুই মানে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ LSRW উপর কোয়েশন। তো নেক্সট ভিডিওটিতে আমরা বাকি এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ সেটার উপরে ছোট্ট একটি ব্রিফলি একটি ভিডিও বানাবো, সেটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আজকের জন্য এতটুকুই।